আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না। আপনারা যে টল করছেন, আমার বাবা খুব কষ্ট পেয়েছে। 12,500 টাকা বেতন, আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো? আমি মোটর সাইকেল চালাইতেই পারি না। রয়্যাল এনফিল্ড শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম। জাফলং থাকি, আমার 1 টাকাও লাগে না জাফলং যাইতে। আমি তো 1000টা ছবি তুলি, একটা ছবি পোস্ট করি ফেসবুকে, যে ছবিটা সেরা হয়। আমরা যখন 9 দিন 10 দিন শহীদ মিনারে অবস্থান করেছি, তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন আমাদের হৃদয় জুড়ে কন্দন বের হয়েছে। এটা কোনো উপহাসের কান্না হতে পারে না। এই কান্নার মধ্যে লুকিয়েছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের কন্দন। শুনেন, আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। এই যে একজন শিক্ষককে নিয়ে টল, আপনারা না জেনে না বুঝে। আমি জাফলং থাকি, আমার 1 টাকাও লাগে না জাফলং যাইতে। আমি তো 1000টা ছবি তুলি, একটা ছবি পোস্ট করি ফেসবুকে, যে ছবিটা সেরা হয়। আমি মোটর সাইকেল চালাইতেই পারি না। রয়্যাল এনফিল্ড শুধু জাস্ট আমি শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম। তারপরে দেখেন আপনারা ভিডিও ভাইরাল করছেন আমি বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি। ভাই, আমার তো পাসপোর্টই নাই। যদি আমার বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার মতো সক্ষমতা থাকতো, তাহলে হ্যাঁ, আমি কেন আন্দোলনে 10 দিন ওইখানে না খেয়ে না ঘুমিয়ে আমরা আন্দোলন করব? আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে, আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার, আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন, আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই, কিন্তু আপনি তুলে ধরেছেন। এজন্য আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে আমরা সাহস যোগাই, আপনি আমাদের অনুপ্রেরণা। এই যে হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে, আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না, কারণ আমার মনে হয় যদি আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায়, আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব?